আসসালামু আলাইকুম। বিদ্যাহাটের পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি স্বাগতম। এখন আমরা অষ্টম শ্রেণীর গণিত পাঠ্য বইয়ের 5.2 অনুশীলনীর 20 নম্বর সৃজনশীলের সমাধান করব। 20 নম্বর সৃজনশীলে দেখো একটা উদ্দীপক দেওয়া আছে এবং আমাদের কয়ে বলেছে এ কে লঘিষ্ঠ আকারে প্রকাশ করো। দেখো উদ্দীপকে এ এর মান দেওয়া আছে, আমরা শুধু এখানে এ লিখেছি এবং দেখো এ এর নিচে এর মানটা যেটা লেখা আছে ওখানে সমান দিয়ে সেই মানটা আমরা লিখেছি। দেখো এখন দেখতে পাচ্ছি যে লব এবং হর দুইটাতেই, লব এবং হর উভয়টাতেই দেখো মিডিল টার্ম আমরা করা যাবে, তাই এটাকে আমরা মিডিল টার্ম করে নেব। তাহলে লবে হচ্ছে x² প্লাস 4 আছে, 4কে যদি আমি 4 একে 4 এভাবে ভাঙি তাহলে শুধু 3 হচ্ছে, 4 থেকে যদি এক বাদ দিয়ে দিই তাহলে 3 হবে। তাহলে 4x - x - 4, আর নিচে এটাকে দেখো 3 4 এ যদি 12 করি তাহলে হয়ে যাচ্ছে, তাহলে প্লাস 4x প্লাস 3x প্লাস 12। এবার উপরের অংশ থেকে যদি আমি x কমন নিই তাহলে হবে x প্লাস 4 একটা, আর মাইনাস যদি 1 কমন নিই তাহলে হবে x প্লাস 4। মাইনাসে মাইনাসে কিন্তু এখানে প্লাস হয়ে গেছে, এই যে মাইনাস আর মাইনাসে গুণ হয়ে প্লাস হয়ে গেছে। নিচে দেখো, নিচে যদি আমি x কমন নিই তাহলে একটা x প্লাস 4 পাবো, আর এখানে যদি প্লাস 3 কমন নিই তাহলে আমরা x প্লাস 4 পাবো, কারণ 3 কে 12 দিয়ে গুণ করলে 4 পাওয়া যায়। এবারে দেখো একটা x প্লাস 4 আর একটা x প্লাস 4 থেকে একটা x প্লাস 4 নিব, আর এই যে x মাইনাস 1 আছে x মাইনাস 1 পাশে লিখে দিব। নিচে দেখো দুইটা x প্লাস 4 থেকে একটা x প্লাস 4 নিব, আর একটা x প্লাস 3 আছে, এটা আমরা রেখে দিব। এখন দেখো লব এবং হরের দুটো জায়গায় x প্লাস 4 আছে, তাহলে ভাগ করে দিলে এগুলো কেটে যাবে। তাহলে উপরে থাকবে x মাইনাস 1 আর নিচে থাকবে x প্লাস 3, যেটা লঘিষ্ঠ আকারে আমরা প্রকাশ করেছি। তাহলে দেখো কয়ের উত্তর আমাদের চলে এসেছে। কয় আমাদেরকে বলেছে a কে লঘিষ্ঠ আকারে প্রকাশ করো, তো আমরা a কে লঘিষ্ঠ আকারে প্রকাশ করে দেখিয়েছি। এখন আমরা খ নম্বরের সমাধানটা করব। কয় দেখো ক্ষয় আমাদেরকে বলেছে যে a প্লাস b কে সরল করো। এখন দেখো ক্ষয়ে আমাদের a এর মান তো দেয়া আছে, আর উদ্দীপকে দেখো b এর মান এখানে দেয়া আছে x² প্লাস 2x মাইনাস 2 দেয়া আছে। তো এটা যদি আমরা -2 দিয়ে অঙ্ক করি তাহলে আমাদের অঙ্কটা হবে না, কারণ এখানে মিডিল টার্মও হবে না, এবং গ যখন আমরা করতে যাব তখন গ এ এসে যে প্রমাণ, এই প্রমাণও হবে না। এইজন্য এটাকে 2 না ধরে এটাকে 3 ধরতে হবে। তোমাদের পাঠ্য বইয়ে 2 থাকলেও এটা 3 না ধরে করলে এই প্রমাণ মিলবে না এবং অঙ্ক আসবে না। এইজন্য আমরা এটাকে 3 ধরেই করব। নতুন পাঠ্য বইয়ে মনে হয় এটা ঠিক আছে। আচ্ছা, এখন একটু খেয়াল করো যে এখানে b এর মান আমাদের এটা দেয়া ছিল, তাহলে এই মানটাই আমরা শুধু লিখে নিয়েছি। এবার এটাকে দেখো যদি আমরা মিডিল টার্ম করি তাহলে দেখো উপরে হচ্ছে x² 3 একে 3 যদি করি তাহলে আমাদের হয়ে যাচ্ছে 3x - x - 3, আর নিচে দেখো x² 7 আছে, তাহলে যোগ বিয়োগ করে 6 আনতে হবে। তাহলে আমরা যদি 7 একে 7 করি তাহলে হয়ে যাচ্ছে, তাহলে 7x - x - 7। এবারে দেখো উপরের অংশে শুধু x কমন নিলে একটা x প্লাস 3 থাকবে, আর পরের অংশে যদি আমি -1 কমন নেই তাহলে x প্লাস 3 থাকবে। নিচের অংশের ক্ষেত্রেও তাই, x কমন নিলে x প্লাস 7 থাকবে, আর -1 কমন নিলে x প্লাস 7 হবে। তাহলে এখানে একটা x প্লাস 3 হলো, আর একটা হচ্ছে x মাইনাস 1, আর নিচে একটা x প্লাস 7 আর একটা হচ্ছে x মাইনাস 1। এটা দেখো আমরা b আমরা করে এই মানটা পেয়েছি, x প্লাস 3 x মাইনাস 1 আর x প্লাস 7 x মাইনাস 1। এখন দেখো x মাইনাস 1 x মাইনাস 1 যদি আমি কেটে দিই তাহলে আমার এখানে থাকছে x প্লাস 3 আর নিচে থাকছে x প্লাস 7। আমরা এই b এর মানটাকে আগে একটু ছোট করে নিয়েছি যাতে অঙ্ক করার সময় আমাদের একটু সুবিধা হয়, কারণ a এর মানটা আমরা ক হতে পেয়েছি, এই মানটা পেয়েছি। a কে লঘিষ্ঠ আকারে প্রকাশ করার পর আমরা এই মানটা পেয়েছিলাম, a আর b কে দেখো প্রকাশ করেছি, প্রকাশ করে লঘিষ্ঠ আকারে প্রকাশ করে আমরা এই মানটা পেয়েছি। এখন এই মান দুটোকে যদি আমি যোগ করে দিই তাহলে আমার a আর b এর যোগফল বের হয়ে আসবে, কারণ আমাকে বলেছে a প্লাস b কে সরল করো। তাহলে এখানে আমি লিখি a প্লাস b, এর মান আমি কত পেয়েছি, ক থেকে পেয়েছি x মাইনাস 1/x প্লাস 3, মাঝখানে প্লাস আছে প্লাস দিলাম, আর b এর মান পেয়েছি x প্লাস 3/x প্লাস 7। এখন দেখো যোগ আছে যেহেতু লসাগু করে দিতে হবে হরগুলোর, তাহলে একটা x প্লাস 3 আসবে আর একটা x প্লাস 7 আসবে। এখন দেখো এটাকে যদি আমি এই পুরোটাকে যদি এই x প্লাস 3 দিয়ে ভাগ করি, এটা কেটে যাবে, তাহলে x প্লাস 7 থাকবে। x প্লাস 7 x মাইনাস 1 এর সাথে
গুণ আকারে হবে, তাহলে একটা x মাইনাস 1 আর একটা x প্লাস 7 গুণ আকারে থাকলো, মাঝখানে প্লাস দিলাম। আবারও দেখো এই লসাগুটাকে যদি এই হরের সাথে ভাগ করি তাহলে x প্লাস 7 কেটে যাবে, তাহলে থাকবে x প্লাস 3। এই x প্লাস 3টা এই x প্লাস 3 এর সাথে গুণ হবে, তাহলে কয়টা বলো? দুইটা না? তাহলে x প্লাস 3 একটা লিখবো আর তার উপরে স্কয়ার দিয়ে দিলে আমাদের হয়ে যাবে। পরবর্তীতে দেখো আমাদের শুধু গুণ করে দিতে হবে, আমি পাশে লিখলাম। তাহলে দেখো x কে x দিয়ে গুণ যদি করি তাহলে x স্কয়ার হবে, x কে প্লাস 7 দিয়ে গুণ করলে হবে প্লাস 7x। একইভাবে মাইনাস 1 কে x দিয়ে যদি গুণ করি তাহলে মাইনাস x হবে, আর মাইনাস 1 কে 7 দিয়ে গুণ করলে প্লাস এ মাইনাস, আর 7 কে 7 হবে। তারপরে একটা প্লাস সাইন আছে, প্লাস সাইন দিব। দেখো x প্লাস y হোল স্কয়ার হয়ে আছে, এটা মানে x প্লাস 3 আকারে আছে। এখন x প্লাস y আকারে যদি আমি চিন্তা করি তাহলে a প্লাস b হোল স্কয়ার হবে। এটা a প্লাস b হোল স্কয়ার যদি হয় তাহলে a স্কয়ার মানে x স্কয়ার প্লাস 2ab হয়, তাহলে 2 হচ্ছে আমার সূত্রের, a হচ্ছে এখানে x আর b হচ্ছে 3 প্লাস b স্কয়ার হয় এরকমটা। আর নিচে আমাদের যেমনটা ছিল একটা x প্লাস 3 আর একটা x প্লাস 7। এবারে দেখো আমরা একটু ক্যালকুলেশন যদি করে নিই তাহলে উপরে হচ্ছে x স্কয়ার প্লাস 7x থেকে একটা x যদি বাদ দেই তাহলে 6x মাইনাস 7 প্লাস x স্কয়ার প্লাস এই যে 3 দুগুণ 6 6x আর এই যে দেখো প্লাস 3 3 9 আর নিচে হচ্ছে একটা x প্লাস 3 একটা x প্লাস 7। এবার একটু খেয়াল করো, এটা একটা x আর এটা আরেকটা x, তাহলে দুইটা x হলো, তাহলে 2x স্কয়ার, দুইটা x স্কয়ার পেয়েছি, যোগ করেছি 2x স্কয়ার হয়েছে। এখানে প্লাস 6 আছে, এখানে আরো একটা প্লাস 6 আছে, তাহলে এটা 12 6x হবে। আর এই যে দেখো মাইনাস 7 আর এখানে প্লাস 9 আছে, তাহলে 9 থেকে যদি আমি 7 বাদ দিই তাহলে আমার 2 হচ্ছে। আর নিচে দেখো একটা x প্লাস 3 একটা x প্লাস 7। উপরে দেখো সবগুলো অংশ থেকে আমরা যদি চাই তাহলে 2 আমরা কমন নিতে পারি। যদি 2 কমন নেওয়া হয় তাহলে x স্কয়ার প্লাস 6x মাইনাস 1 হবে, দরকার নাই কমন নেওয়ার, এভাবে আমরা রেখে দিই। তো এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। আমাদেরকে বলেছিল যে a প্লাস b কে সরল করো, তাহলে a প্লাস b কে আমরা সরল আকারে প্রকাশ করেছি। এবারে আমরা গ নম্বরটার সমাধান করব। গয়ে দেখো, গয়ে আমাদের কি বলেছে, দেখাও যে b গুণ c ভাগ x স্কয়ার মাইনাস 9 বাই x মাইনাস 1 সমান দেখাতে হবে 1 বাই x মাইনাস 3। এখন দেখো গয়ে আমরা এখানে ক হতে যে একটা পেয়েছিলাম, ক হতে একটা a এর মান আমরা বের করেছিলাম, আর খ যখন করেছিলাম তখন bটা অঙ্ক করে আমরা b এর একটা মান বের করেছিলাম প্রথম অংশে। আর c এর মান দেখো বের করা হয় নাই, c আমরা যেভাবে লেখা আছে এখানে c সমান ওই মানটা যেখানে উদ্দীপকে যেভাবে দেয়া আছে সেভাবে আমরা লিখেছি। এখন দেখো এটাকে আমরা অঙ্ক করে একটু ছোট করে নিব। উপরে মিডল টার্ম নিচেও মিডল টার্ম হবে, তাহলে x স্কয়ার 35 আছে, 5 সাথে 35 হয়, তাহলে 7x প্লাস 5x যদি করি তাহলে 5 আর 7 যোগ করে আবার 12 হয়ে যায়। নিচে দেখো x স্কয়ার 5 একে 5 যদি করি তাহলে 5 থেকে একবার দিলে আমাদের 4x চলে আসবে, তাহলে প্লাস 5x মাইনাস x মাইনাস 5। এবারে দেখো যদি আমি কমন নিই তাহলে হচ্ছে একটা x প্লাস 7 উপরের অংশে, আর একটা যদি প্লাস 5 আমি কমন নিই তাহলেও আমার এখানে x প্লাস 7 হচ্ছে। নিচের অংশে দেখো যদি আমি x কমন নিই তাহলে হবে x প্লাস 5 মাইনাস 1 কমন নিলেও হবে x প্লাস 5 মাইনাসে 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 প্লাস। এবারে একটু দেখো এই পাশে করি, তাহলে একটা x প্লাস 7 হবে আর এই যে একটা x প্লাস 5 হবে। নিচে দেখো একটা x প্লাস 5 হবে, একটা x মাইনাস 1 হবে। এখন দেখো এই x প্লাস 5 কেটে যাবে, তাহলে উপরে থাকছে x প্লাস 7
আর নিচে হচ্ছে x মাইনাস 1। তাহলে লঘিষ্ঠ আকারে আমরা প্রকাশ করলাম। প্রকাশ করে দেখো আমরা দেখতে পাচ্ছি যে c এর মান x প্লাস 7 বাই x মাইনাস 1 এসেছে। এখন আমাদের দেখাতে বলেছে, সেজন্য আমরা আগে লেফট হ্যান্ড সাইড চিন্তা করব। তাহলে লেফট হ্যান্ড সাইড হচ্ছে আমাদের কি দিয়েছে, লেফট হ্যান্ড সাইডে দিয়েছে b গুণ c ভাগ x স্কয়ার মাইনাস 9 বাই x মাইনাস 1। এটা সমান প্রমাণ করতে হবে 1 বাই x মাইনাস 3। তাহলে b এর মান আমরা বসিয়ে দিব আর c এর মানও বসিয়ে দিব। x প্লাস 3 বাই x প্লাস 7 গুণ c এর মান এই যে এটা বের করেছি x প্লাস 7 বাই x মাইনাস 1 ভাগ আছে, দেখো x স্কয়ার মাইনাস 9 আছে। তো আমরা যদি এটাকে এভাবে লিখি x স্কয়ার মাইনাস 3 এর উপর স্কয়ার, নিচে x মাইনাস 1 আছে, এভাবে রেখে দিলাম। পরের লাইনে দেখো এই x প্লাস 7 কেটে যাবে, তাহলে এখানে থাকলো x প্লাস 3 বাই x মাইনাস 1। আর এই ভাগটা দেখো আমাদের গুণ হয়ে যাবে, আর লবটা হরে যায়, হরটা লবে আসে। হর এখানে ছিল x মাইনাস 1, তো লবে চলে গেল। হর দেখো এখানে দেখো x স্কয়ার মাইনাস 3 স্কয়ার আছে, মানে a স্কয়ার মাইনাস b স্কয়ার আছে। তার মানে একটা a প্লাস b ইনটু a মাইনাস b এর সূত্র হবে। এটা লব ছিল, এখন গুণ আকারে উল্টে দিয়েছি ভাগটাকে, যার জন্য এটা উল্টে যাবে, এজন্য এটা হরে লিখতে হবে। তাই x প্লাস 3 তোমরা চাইলে আরেক লাইন করে তারপর এখানে আসতে পারো, x মাইনাস 3 হবে একটা a স্কয়ার মাইনাস b স্কয়ারের সূত্রে। এবার দেখো আমাদের x মাইনাস 1 কেটে যাবে, এটা কেটে দিলাম। x প্লাস 3 ও কেটে যাবে। উপরে দেখো কিছু নাই, কিন্তু নিচে একটা আছে, এজন্য উপরে কিন্তু 1 লিখতে হবে। এটা ভগ্নাংশ আকারে এভাবে লিখতে হয়। উপরে তাহলে 1 থাকলো আমাদের, আর নিচে থাকলো x মাইনাস 3, যেটা আমাদেরকে বলেছিল যে প্রমাণ করতে। তাহলে প্রমাণ আমাদের চলে এসেছে সমান। তাহলে আমরা রাইট হ্যান্ড সাইড লিখতেই পারি। তাহলে আমাদের দেখাতে বলেছে, তাহলে এটা হচ্ছে আমাদের দেখাতে হবে, শোড বা দেখানো হলো। তোমরা বাংলায় চাইলে লিখতে পারো, কোনো সমস্যা নাই। তাহলে আমাদের গ নম্বরটার সমস্যারও সমাধান হয়ে গেল। আশা করি সবাই বুঝতে পেরেছো। আজকের মতো এই পর্যন্তই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আল্লাহ হাফেজ।